নমস্কার, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ একটা বাঙালিদের অতি জনপ্রিয় চেনা পরিচিত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপির নাম হচ্ছে লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি আমি আজ রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প তেলে ঝাল মশলায় সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমে আমি এই লাউটা আমি ধুয়ে রেখেছি ভালো করে, তারপরে আমি কেটে নেব। এবার আমি 4 টুকরো করে নেব লাউটাকে, তারপরে একটু ভালো করে একবার ধুয়ে নেব, তারপরে কিন্তু আর আমি ধোবো না। আমার ধোয়া হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একদম আলু ভাজার মতো ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি তেলটাকে তুলে দেব এইভাবে, ঠিক আলু ভাজা যেভাবে কাটে ঠিক সেইভাবে আমি ঝিরিঝিরি করে যতটা ছোট এবং যতটা মিহি করে কাটা যায় আমি কেটে নেব। এইভাবে এতে লাউটা খেতেও খুব ভালো হবে আর খুব সিদ্ধও হবে, খুব তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাবে এভাবে ছোট ছোট করে কেটে করলে। এইভাবে লাউটা আমার সরু সরু করে ঝিরঝির করে কাটা হয়ে গেছে। আর যারা ছুরির সাহায্যে কাটতে অভ্যস্ত তারা কিন্তু ছুরির সাহায্যে কেটে নেবেন। আমি এখানে বটি ইউজ করেছি। আর ঠিক আলু ভাজার মতো এইভাবে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই সুসিদ্ধ হয়ে যাবে লাউটা। 100 গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে নেব। এবার খুব ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এবার আমি কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এবার আমি লো ফ্লেমে মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা এই চিংড়িগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, নাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। একদম লো ফ্লেমে আমি হালকা করে চিংড়িগুলো ফ্রাই করে নেব। আমি চিংড়িগুলো একটা বাটিতে তুলে নেব, পাত্রে তুলে নিলাম। এবার আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি তেলের উপর সামান্য গোটা জিরে আর চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করব।
তার ঝিরিঝিরি করে কেটে রাখা এই লাউগুলো আমি এখানে দিয়ে দিলাম। খুব সামান্য তেলেই কিন্তু এত সুন্দর সুস্বাদু লাউ চিংড়ি তৈরি করা যেতে পারে বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 4 মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব লবণ, এবার ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর এই লবণ দেওয়ার জন্য লাউতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এক্সট্রা জল আমরা এখানে দেব না, দেওয়ার প্রয়োজনও নেই। ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নেব। লাউটাকে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি 4 থেকে 5 মিনিট মতো লাউটাকে সেদ্ধ হতে দেব। আমরা ঢাকনাটা খুলে নেব। দেখো 5 মিনিট পরে লাউটায় কিন্তু অনেকটা জল বেরিয়েছে। কচি লাউ হলে এই জলটা কিন্তু অবশ্যই বেরোবে, আর এতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। একটু জলটাকে ফুটিয়ে নেব। এবার কিন্তু ভেজে রাখা যে চিংড়িগুলো সেগুলো আমি এতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে চিংড়িটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে আলাদা করে হলুদ অ্যাড করব না বন্ধুরা। আমি চিংড়ি মাছ ভাজার সময় যথেষ্ট পরিমাণ হলুদ দিয়েছি, তাতে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি কোনো রকম মশলা ইউজ করিনি, জিরে বাটা, আদা বাটা বা ধনে বাটা আমি কোনোটাই ইউজ করিনি। আমি সাবেকি পদ্ধতিতে এই রান্নাটা করেছি। এইভাবে অবশ্যই একবার রান্না করবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের হয়, খুব মজাদার। এবার এখানে সামান্য চিনি অ্যাড করব। যাদের চিনি খেতে একদমই ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প একটু আটা অ্যাড করে দিলাম। এই আটাটা দিলে লাউ চিংড়িটা একটু মাখো মাখো হবে। আর আমি যেভাবে মশলা ছাড়া করলাম বন্ধুরা এই সাবেকি পদ্ধতিতে, তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর লাউ চিংড়ির যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু অবজার্ভ করে যাবে। দেখো একটা মাখো মাখো ভাব এসছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এই যে পাশে তেলগুলো বেরিয়ে যাচ্ছে। একদম কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দেব। আমার লাউ চিংড়ি রেডি। লাউ চিংড়ি অবশ্যই এইভাবে সাবেকি পদ্ধতিতে একবার রান্না করবে বন্ধুরা। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।